হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রান্না করব সবজি তরকারি। তো প্রতিদিন তো মাছ মাংসের ভিডিওই দেখায়, তো আজকে সবজি রান্না করব। তো সবজি রান্না করার জন্য এখানে প্রথমে আমি তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। রসুন মানে ছেঁচনি দিয়ে ছেঁচে দিয়েছি। তো আপনারা চাইলে দাঁতে কুচি কুচি করে দিতে পারবেন, তো আমি ছেঁচনি দিয়ে ভালো করে ছেঁচে তারপরে দিছি। আর সবজি তরকারিতে কিন্তু রসুন দিতেই হবে, রসুন না দিলে কিন্তু ভালো লাগবে না। শুধু রসুন না, আদা জিরা বাটা সব কিছুই তো দিয়ে ভালো করে এটাকে এখন ভাজা ভাজা করে নেব। তো তারপরে এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা আর কিছু আস্ত জিরা দিয়ে দিব। তো আমি পাঁচফোড়নটা পরে দেব, এখনই দেব না। এখন দিলে মানে ওটা পুড়ে মানে তিতা তিতা লাগবে খেতে, মানে ভালো লাগবে না ওইভাবে তরকারিতে। তো ওটা পরে দিব। তো তারপরে এখানে ভাজা ভাজা করে তারপরে এখানে দিয়ে দিব আদা জিরা বাটা দিয়ে দিব। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তো এখানে আমি তেজপাতাও দিলাম। তো এভাবে যদি মানে সবজি রান্না করি, আমার ছেলে এত পরিমাণের পছন্দ করে কি বলবো, যতই মাছ মাংস রান্না করি আর এভাবে যদি আমি সবজি রান্না করি আমার ছেলে একদম চেটেপুটে খেয়ে ফেলে। তো আসলে খুবই মজাদার একটি সবজি। তো অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে। তো সব সময় তো আমরা মাছ মাংস খেয়ে একদম বোর হয়ে যাই, তো এভাবে যদি মাঝে মধ্যে একটু সবজি রান্না করে খাই তাহলে কিন্তু ভালো লাগে। আর সবজি খাওয়াও কিন্তু এমনিতে খুবই ভালো। তো সব মশলা টশলা দিয়ে ভালো করে এটাকে এখন কষিয়ে নেব। তো অল্প মরিচই দিলাম, বেশি মানে সবজিতে আবার ঝাল হলে ভালো লাগবে না, যেহেতু অনেকগুলা কাঁচামরিচ দিছি। আর এখানে অল্প পরিমাণে একটু মানে দিলাম মরিচের গুঁড়া। আর এখানে তারপরে দিলাম সব শেষে পাঁচফোড়ন দিয়ে তারপর এখানে একটু পানি দিয়ে দিব, যেহেতু মাটির চুলার রান্নার সকাল সকাল তো মাটির চুলার রান্নার মজাই আলাদা। যতই শীত থাক, যদি খালি চুলার পারে একবার খালি আগুনটা ধরানো যায় তারপরে একদম সব শীত একদম পালিয়ে যায়, তখন খুবই ভালো লাগে রান্না করতে। আর মাটির চুলার রান্নার স্বাদই কিন্তু অন্যরকম। তো আমরা গ্রামের মানুষ মাটির চুলায় রান্না করতে বেশি ভালোবাসি। তারপর এখানে দিয়ে দিলাম একবারে এক কড়াই ভর্তি করে সবজি। তো আজকে সবজি শুধু রান্না করব, শুধু সবজি দিয়ে আজকে ভাত খাবো, আর কোনো কিছুই করি নাই। সবজি খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না। তো এখানে নাড়াচাড়া করার পর এখানে কিছু ধনিয়ার পাতা দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো একটু ঢেকে ঢেকে রান্না করতেছি। আর একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম, মানে সবজিতে একটু চিনি দিলে যেহেতু মিষ্টি লাউ আছে একটু চিনি দিলে ভালো লাগে। তো ভালো করে এখন নাড়াচাড়া করে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে এখন রান্না করে নেব। তো বেশি জাল মানে মাটির চুলাতে এমনিতেই জাল ধাঁধা করে জ্বলে, তো বেশি জাল দিয়ে মানে ভাজি করা যাবে না। তো দেখেন বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন নামিয়ে নেব। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।